দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট। প্রচার শেষ, প্রস্তুতি শেষ, এখন ভোটের অপেক্ষায় পুরো দেশ। আজ রাতের মধ্যেই দেশের সব ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন, সাদা ব্যালট সংসদ সদস্য নির্বাচনের জন্য আর গোলাপি ব্যালট গণভোটের জন্য। আগামীকাল সকাল 7:30টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4:30টা পর্যন্ত। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবার ভোট হবে 299টি আসনে। নির্বাচন ঘিরে মোতায়েন করা হয়েছে 9,58,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দায়িত্বে থাকছেন 69 জন রিটার্নিং কর্মকর্তা, 958 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, 43,000-এর বেশি প্রিজাইডিং কর্মকর্তা এবং 5 লাখের বেশি পোলিং কর্মকর্তা, 2,000-এর বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 657 জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে ভোটার 12,77,00,000-এর বেশি। পুরুষ ভোটার 6,48,00,000, নারী ভোটার 6,28,00,000-এর বেশি। আর হিজড়া পরিচয়ে ভোটার সংখ্যা 1,232 জন। বাড়ানো হয়েছে পোস্টাল ব্যালটের সুযোগ। প্রবাসী, সরকারি কর্মচারী, নির্বাচন দায়িত্বে থাকা কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিরা ডাকযোগে ভোট দিতে পারবেন। নির্বাচনে মোট প্রার্থী 2,028 জন, রাজনৈতিক দলের প্রার্থী 1,755 জন, স্বতন্ত্র প্রার্থী 273 জন, নারী প্রার্থী আছেন 81 জন। নিবন্ধিত দল 60টি হলেও 50টি দল নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার অংশ নিচ্ছে না। 42,958টি ভোটকেন্দ্রের মধ্যে 90%-এর বেশি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। 45,000-এর বেশি পর্যবেক্ষক থাকছেন নির্বাচনে। এর মধ্যে 350 জন বিদেশি পর্যবেক্ষক। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করে একসঙ্গে গণনা করা হবে। পরদিন চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন ঘিরে রয়েছে দেশ বিদেশের নজর। সর্বশেষ 3টি জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত। এখন দেখার বিষয় ভোটারদের অংশগ্রহণ আর নির্বাচনের পরিবেশ কতটা প্রত্যাশা পূরণ করতে পারে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।